মেয়েটিকে চোর দুর্নাম দিয়ে কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু কোম্পানির বস জানতো না এই মেয়েটি অলৌকিক ক্ষমতা দিয়ে লু গ্রুপের ব্যবসাকে 100 বিলিয়ন টাকাতে পৌঁছে দিয়েছিল। কিন্তু বসের লোভী প্রেমিকা বিদেশ থেকে ফিরের মেয়েটির পথ কেড়ে নেয় এবং তাকে অপবাদ দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি বিদায় নেওয়ার মুহূর্তেই বেইমান বসের মাথার চুল সাদা হয়ে যায় এবং সে ভয়ানক শারীরিক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে, কারণ সে জানতো না যে মেয়েটির ভাগ্য ছাড়া তার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। অফিস ছাড়ার পর এক রহস্যময় ধনী বস মেয়েকে বছরে 1 কোটি টাকার বেতনের অফার দেয়। কিন্তু মেয়েটি যখন নিজের পাওনা কমিশন ফেরত নিতে অফিসে আসে, তখন চালাক মেয়েটি পুরনো কর্মচারীদের মিথ্যা সাক্ষী বানিয়ে মেয়েটিকে 50 লক্ষ টাকার ভুয়া জরিমানা দিতে বাধ্য করে। শুধু তাই নয়, মেয়েটির অসুস্থ দিদিমার লাইফ সাপোর্ট বন্ধ করার হুমকি দিয়ে তাকে জোর করে চুক্তিপত্রে সই করিয়ে নেয় বেইমান বস। তখনই সে তার নতুন রহস্যময় বসকে ফোন করে সাহায্য চায়, আর মুহূর্তের মধ্যে নতুন বস তার দলবল নিয়ে সেখানে এন্ট্রি নেন।